দার্জিলিং মেলে দেখো লাইন কিন্তু পড়ে গেছে, ঘড়িতে 9:35 আর দার্জিলিং জেনারেল কামরায় কিন্তু ঢোকা চালু হয়ে গেল। বন্ধুরা জেনারেল লাইনের ভেতরে ঢুকে গেছি আর লোক সোন পাপড়ি উঠেছে। 35 মিনিট লেটে কিন্তু কৃষ্ণগঞ্জ লেটে কিন্তু দার্জিলিং মেল ঢোকালো এনজিপি। হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে স্বাগত। বছরের শুরুতে আবার বেরিয়ে পড়লাম কিন্তু সেই পাহাড়ের উদ্দেশ্যে। আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে, দার্জিলিং মেলে যাব 1 2 3 4 3, 10:15 ছাড়বে। বন্ধুরা এখন ঘড়িতে 7:45 বাজে আর দার্জিলিং মেলের কিন্তু জেনারেল লাইন কিন্তু পড়ে গেছে। ঘড়িতে এখন 8টা বাজেনি, 10 মিনিট বাকি আছে আর দার্জিলিং মেলে দেখো লাইন কিন্তু পড়ে গেছে। কতটা ভিড় হবে, এখনও ট্রেন আসার কিন্তু দেরি আছে, কতটা ভিড় হবে বুঝতে পারছি না। এখনও প্রচুর, আপাতত 40-50 জন কিন্তু লাইন পড়ে গেছে এখানে। বন্ধুরা ঘড়িতে এখন 8:50 বাজে আর আমাদের ট্রেন কিন্তু 13 নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে। আর আমার সাথে রয়েছে সবাই। লাইন দিচ্ছিলাম 12 নম্বর প্ল্যাটফর্মে, এখন 13 নম্বরে দিচ্ছি। ওখান দিয়ে লাইন ঘুরে দেবে, লাইন সরানোর কোনো দরকার নেই। এই যে 12 নম্বরে আমরা জেনারেল লাইনে লাইন দিয়েছিলাম, এই দেখো 9টা বাজতে গেল, এতটা লাইন হয়েছে, কিন্তু দেবে হলো 13 নম্বর প্ল্যাটফর্মে। ঘড়িতে 9:35 আর দার্জিলিং মেল কিন্তু প্ল্যাটফর্মে কিন্তু ঢুকিয়ে দিল, কিন্তু 10:15 ছাড়বে প্ল্যাটফর্ম থেকে, শিয়ালদা স্টেশন থেকে। জেনারেল কামরায় কিন্তু ঢোকা চালু হয়ে গেল, কিন্তু পরপর লাইন অনুযায়ী হচ্ছে। বন্ধুরা জেনারেল লাইনের ভেতরে ঢুকে গেছি আর লোকজনের ভিড়টা দেখা যাচ্ছে। যারা বসছো ঠিক আছে, যারা না আছে দাঁড়িয়ে আছে একদম। সিট নিয়ে বসে গেছি পয়সার, আমি সাইডে সিট নিয়ে জার্নি তাহলে শুরু হলো। 10:15 বাজে আর আমাদের ট্রেন ছেড়ে দিল দার্জিলিং মেল এনজিপির উদ্দেশ্যে। ট্রেনে খাবার শুরু করে দিলাম, ভাত আর চিকেন কিমা নিয়ে এসেছে সবাই বাড়ির থেকে। আর ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে 10:15 দার্জিলিং মেল এনজিপির উদ্দেশ্যে। তাহলে খাওয়া দাওয়ার পরে কিন্তু বাকি কথা হচ্ছে। বন্ধুরা ট্রেন কিন্তু বর্ধমান জংশন কিন্তু ঢুকে গেল। খাবার কিন্তু উঠে গেছে বর্ধমান জংশনে, সোন পাপড়ি উঠেছে। 23 মিনিট লেটে কিন্তু বর্ধমান জংশনে ঢুকলো। এরপরের স্টপেজ কিন্তু বোলপুর শান্তিনিকেতন। ট্রেনে কিন্তু চা, লেবু চা বিক্রি হচ্ছে কিন্তু 10 টাকা। বর্ধমানে দাদা সুভাষিস কিন্তু এটা লিকার চা নিয়েছে আর এরকম কিন্তু খাবার কিন্তু আসছে কিন্তু এখানে, ডিম থেকে শুরু করে অনেক কিছু খাবার নিয়েছে কিন্তু 10 টাকা করে নিয়েছে গরম চা। আর 2 মিনিট ছিল বর্ধমান জংশনে কিন্তু দাঁড়িয়ে ট্রেন, আর ছেড়ে দিয়েছে ট্রেন। এরপর কিন্তু আসবে কিন্তু বোলপুর শান্তিনিকেতন, সেখানে গিয়ে কিন্তু বাকি কথা হচ্ছে। বন্ধুরা কিশোরগঞ্জের দিকে কিন্তু যাচ্ছে আর কুয়াশাটা দেখা একবার, আস্তে আস্তে কিন্তু কুয়াশা পড়ে যাচ্ছে, শুরু হয়ে গেছে কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। ওই সাইডে গাছপালা ভর্তি কুয়াশা, একদম সেই কুয়াশা। ও বন্ধুরা কিশোরগঞ্জ আসার আগে কিন্তু ওয়েদার কিন্তু বাইরে
বন্ধুরা কিষানগঞ্জ ঢুকছে কিন্তু ট্রেন, আর আধা ঘন্টা লেটে কিন্তু আছে কিন্তু কিষানগঞ্জে ঢোকার। কিষানগঞ্জ স্টেশন কিন্তু চলে এসেছে কিন্তু বন্ধুরা 6:52 বাজে ট্রেন কিন্তু কিষানগঞ্জ স্টেশনে আসলো। 35 মিনিট লেটে কিন্তু কিষানগঞ্জ স্টেশনে ঢুকলো, 35 মিনিট লেটে। আর এরপরে স্টেশন কিন্তু এনজিপি। কিষানগঞ্জের প্ল্যাটফর্মের ওয়েদারটা দেখা কুয়াশায় কিন্তু ঠেকে গেছে পুরো। 2 মিনিট হল্ট করে কিন্তু কিষানগঞ্জ থেকে ট্রেন কিন্তু ছেড়ে দিল এনজিপির উদ্দেশ্যে। ফাইনালি বন্ধু এনজিপি স্টেশনে নেমে গেছি। 30 মিনিট লেটে কিন্তু দার্জিলিং মেল ঢোকালো এনজিপি স্টেশনে। এখান থেকে আমাদের গাড়ি বুক করা আছে, আমরা নতুন গন্তব্যস্থানে যাব। সেটা কোথায় যাব তোমাদের পরের ভিডিওতে কিন্তু জানাবো অবশ্যই। দার্জিলিং মেলে ট্রেন জার্নির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই জানিও। ধন্যবাদ। আবার পরের ভিডিওটা কিন্তু দেখা হচ্ছে তোমাদের সাথে।